একটা রাষ্ট্রের সর্বস্তরের নিরাপত্তাহীনতা থাকে তখন আপনি যে কোনো ধরনের প্রতিবাদ যখন করবেন, আপনি যখন যে কোনো কিছুর এগেনস্টে যাবেন, আপনি যখন কোনো কিছু দাবি জানাবেন, তখন আপনার নিরাপত্তা একটু তো বিঘ্নিত হবে, কিংবা সেটা তার কর্মস্থল থেকে বাসাবাড়ি সব জায়গায়। আমরা সেটার প্রতিবাদে এই ইভেন্টটা দেখেছি। ইভেন্টটার নাম আমার ওড়না আমার চয়েস হলেও এটা একটা সিম্বলিক বিষয়। সেটা শুধু আমার ওড়নার ক্ষেত্রে না, এটা হচ্ছে আমার জীবনযাপনে আমার যা কিছু করার, আমার যা সিদ্ধান্ত নেওয়ার, সেটা আমি আমার মতো করেই নিই। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। সেটা কেউ আমাকে চাপাই দিতে পারে না, কিন্তু রাষ্ট্রের এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে আমি রাস্তাঘাটে বের হলেই মানুষ আমাকে দেখাই দিবে কি যে আমি কি পরবো না পরবো, এটা কিন্তু হতে পারে না। তো আমরা চাই এই জায়গা থেকে এই জিনিসটা যেন সরকার আমাদেরকে সেই নিরাপত্তা দিক, যাতে আমরা আমাদের মতো সহজভাবে চলতে পারি। হ্যাঁ, আমরা যেমন আমরা রাস্তাঘাটে বের হই, সেখানে যখন আমার কোনো কিছু কারো পছন্দ না হলে সে আমাকে আঘাত করতে পারে মানসিকভাবে, শারীরিকভাবে, এই যে অনিরাপত্তা, এটা আমরা ফেস করছি সম্প্রতি। এবং আমরা কর্মক্ষেত্রে, এবং আপনি দেখবেন যে জাতীয় দলে একজন নারী সে যৌন হয়রানির শিকার হচ্ছে, একটা ন্যাশনাল লেভেলের প্লেয়ার সে যৌন হয়রানির শিকার হচ্ছে। আপনি বলছেন তাহলে একটা গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে আমরা যারা কাজ করি, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এমনি সব জায়গায় কিন্তু একই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু এগুলো নোটিস করা হচ্ছে না। সমস্যা এখানটা, এগুলো কিন্তু আগেও ছিল, এখনও আছে, কিন্তু সমস্যা এখন হচ্ছে এগুলো আমলে নেওয়া হচ্ছে না। আমরা চাই এগুলো আমলে নিক এবং এটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা সরকার নেবে। হ্যাঁ, আমি এটা হচ্ছে আমার জায়গা থেকে আমি দাঁড়িয়েছি। আমার কাছে মনে হয়েছে যে আমি এটা দাঁড়ানো দরকার। আমি যখন দেখছি, এর আগেও দেখেছি যে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদের ইয়াটা ফ্রিকোয়েন্টলি হতো, কিন্তু এখন এক ধরনের পরিবেশ হয়েছে যে মানুষ ভয়ও পাচ্ছে, নাকি এক ধরনের জড়তা অনুভব করছে, সিকিউরিটি পারপাসে মানুষ কিন্তু দাঁড়াচ্ছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করেছি যে আমি একটা ফেসবুকে ইভেন্ট কল করতে পারি, এটা আমার সাধ্যের মধ্যে। তো এখানে যদি কেউ রেসপন্স করে, আমি যেমন আজকে আমি ভেবেছি আমি একাই আসবো, আর কেউ আসবে না, কিন্তু এখানে আরও 3-4 জন এসছে। এটাই আমার পাওয়া, যে অন্তত একজন দাঁড়িয়ে গিয়ে আরও 3-4 জন হয়। কিন্তু এরপরে যখন এই যে সাহসটা দরকার, মেয়েরা ভয় পেয়ে আছে, কিন্তু এই যে ভয়টা ভাঙতে হবে। কেউ আমাদের ভয় দেখাচ্ছে, কেউ আমাদের চাকরি বাসায় বসিয়ে রাখার মতো পরিকল্পনা করছে, কোনো গোষ্ঠী বলছে যে আমাদেরকে অমুক দেওয়া হবে, তমুক দেওয়া হবে। এইসব আসলে একটা নারীকে তার বাসায় ভেতরে বসিয়ে রাখার একটা পরিকল্পনা। আমরা আসলে এটা চাই না। আমরা চাই আমরা রাস্তাঘাটে ঘুরবো, আমরা অফিস করবো, কিন্তু আমরা নিরাপদে করবো। সেই নিরাপত্তা আমাদেরকে দিতে হবে। খুবই স্বাভাবিক, যখন একটা রাষ্ট্রের সর্বস্তরের নিরাপত্তাহীনতা থাকে তখন আপনি যে কোনো ধরনের প্রতিবাদ যখন করবেন, আপনি যখন যে কোনো কিছুর এগেনস্টে যাবেন, আপনি যখন কোনো কিছু দাবি জানাবেন, তখন আপনার নিরাপত্তা একটু তো বিঘ্নিত হবে, কিংবা সেই নিরাপত্তার একটা আশঙ্কা তো থাকেই যে আপনি আসলে আপনাকে কেউ কোনোভাবে আক্রমণ করে কি না।